নেপালে চলমান সহিংস বিক্ষোভে এই পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ক্ষমতা ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী ওলি কোথায় গিয়েছেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দেশটির এই সহিংস পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনায় চরম উদ্বেগে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন তার এই উদ্বিগ্নতা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। বিগত ১৭ বছরে ১৪ সরকার পেয়েছে নেপাল, কিন্তু কোনো সরকারই ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন নেপালের স্থিতিশীলতা কৌশলগতভাবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেপালের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকলেও দেশটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গেল বছর চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর আসনে বসেন কেপি শর্মা ওলি। তবে মঙ্গলবার তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। এরপর থেকেই বেশ উদ্বিগ্ন রয়েছে ভারত। নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিবেশী দেশ নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির অস্থিতিশীল পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানান মোদী। ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে মোদী লেখেন, নেপালে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা হৃদয় বিদারক। বহু তরুণের প্রাণহানিতে আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি নেপালের সকল ভাই বোনদের প্রতি শান্তি বজায় রাখার বিনীত আহ্বান জানাচ্ছি। মোদী আরও বলেন, নেপালের পরিস্থিতি নিয়ে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে বসছে। গেল সোমবার নেপালে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির সংসদ ভবনে হামলার চেষ্টা করে। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন নিহত হন আর শত শত মানুষ আহত হন। সহিংসতা চরমে পৌঁছালে সরকার গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। একই সঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করা হয়। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে প্রধানমন্ত্রী ওলির জমা দেয়া সেই পদত্যাগপত্রে লেখা ছিল, সমস্যার সমাধান সহজতর এবং সাংবিধানিকভাবেই রাজনৈতিক সমাধানের পথ সুগম করার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠকরা জানিয়েছেন, তাদের আন্দোলন জেনজি আন্দোলন নামে পরিচিত। এর মাধ্যমে তারা সরকারের দুর্নীতি, বৈষম্য বৃদ্ধি এবং তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগের অভাবের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির কয়েকজন মন্ত্রীকে সামরিক হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ওলির সরকারি বাসভবন এবং সিংহ দরবার প্রশাসনিক ভবনের কিছু অংশেও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। ভারী ধোঁয়ার কারণে কাঠমান্ডুর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পলাশ খান, এটিএন নিউজ।